ওয়েলকাম টু অক্টাটেক। অক্টাটেকের আজকের এই পর্বে আমরা দেখাবো আইফোন এক্স এর ডিসপ্লে কিভাবে পরিবর্তন করা যায় তার সম্পূর্ণ টিউটোরিয়াল। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন যে আইফোনের টাচে কিন্তু রেসপন্স করতেছে না। আপনার ডিসপ্লেটা ঠিকঠাকই আছে, কিন্তু টাচে রেসপন্স করতেছে না। আইফোন এক্সের টাচ পরিবর্তন করা যায়, কিন্তু কাস্টমারের ডিমান্ড ছিল যে সে টাচ পরিবর্তন করবে না, সরাসরি ডিসপ্লে পরিবর্তন করবে। এই কারণে আমাদের ডিসপ্লেটা পরিবর্তন করতে হয়েছে। এমনিতে আইফোনের টাচ চেঞ্জ করলেও কাজ হয়ে যায়। তো এখানে আমরা যেহেতু ডিসপ্লেটা পরিবর্তন করেছি, তাই ডিসপ্লে পরিবর্তনের একটা টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে এসেছি। আইফোনের ডিসপ্লে মনে হয় পরিবর্তন করা সবথেকে বেশি সহজ। মাত্র 5 মিনিটের একটা ভিডিওতে আপনাদের আমি দেখাইতে পারবো যে আইফোন এক্সের ডিসপ্লে কীভাবে পরিবর্তন করতে হয়। কোনো ধরনের কোনো সমস্যা না, একদম ইজি। তো প্রথমেই আপনারা দেখতে পারতেছেন যে নিচের দুটা নাট আমরা খুলে নিলাম। নিচের দুটা নাট খুলে নেওয়ার পরে আমরা ডিসপ্লেটা এখন খুলে নিব। তো ডিসপ্লেটার রিবনটা একটু আলাদা, আপনারা দেখতে পাচ্ছেন সাইডের রিবন। তো এখানে টেপ হোল্ডারের সাহায্যে আমরা ডিসপ্লেটা আপনার একটা সাপোর্টের সাহায্যে রাখলাম, এবং যতগুলো স্ক্রু আপনার ডিসপ্লে এবং ব্যাটারির উপর মারা আছে একটা টিনের সাহায্যে বা একটা গার্ডের সাহায্যে যতগুলো স্ক্রু মারা আছে, এখন স্ক্রুগুলো আমরা একে একে সব খুলে নিলাম, এবং স্টিলের যে গার্ডটা আছে সেটাও খুলে নিলাম। তো এখানে বলে রাখা ভালো যে কাজ করার আগে অবশ্যই আমাদের ব্যাটারি কানেক্টরের দিকে নজর রাখতে হবে। ডিসপ্লে লাগানোর আগে এবং ডিসপ্লে খোলার আগে অবশ্যই ব্যাটারি কানেক্টরটা আমাদের ডিসকানেক্ট করে নিতে হবে। সবসময় আমরা ব্যাটারি কানেক্টরের উপর নজর দিব। আইফোনের যে কোনো কাজের আগে ব্যাটারি কানেক্টরটা আগে খুলে নিতে হবে। আইফোনের জন্য ব্যাটারি কানেক্টরটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা ব্যাপার। ব্যাটারি কানেক্টর না খুললে মাঝে মধ্যে ডিসপ্লে লাইট অটোমেটিক হাওয়া হয়ে যায়, নষ্ট হয়ে যায় ডিসপ্লে। তো ব্যাটারি কানেক্টর খুলে ডিসপ্লে খুলে নেওয়ার পরে ডিসপ্লের মাথার উপরে যেই লজিকটা লাগানো আছে, যেটা হচ্ছে আপনার এয়ার স্পিকার, সেন্সর হাবিজাবি সব লাগানো থাকে, সেটা আমরা মেইন ডিসপ্লে থেকে আলাদা করে নিলাম। আলাদা করে নিয়ে যে ডিসপ্লেটা টাচে কাজ করতেছে না সেটা সাইডে রেখে দিলাম, এবং নতুন একটা ডিসপ্লে আমরা বক্স থেকে আলাদা করলাম। এটা কিন্তু অরিজিনাল কোয়ালিটির একটা ডিসপ্লে, অরিজিনাল ডিসপ্লের মতোই এটা পারফরমেন্স দেয়, একদম মাস্টার কপি। দেখে বোঝার উপায় থাকবে না যে এটা অরিজিনাল ডিসপ্লে না কপি ডিসপ্লে। তো যাই হোক, ওপরে যে লজিকটা আছে, যেটা সেন্সর, এয়ার স্পিকার হাবিজাবি যেটা থাকে, ওইটা আমরা কিন্তু নতুন ডিসপ্লের সাথে অ্যাটাচ করে নিতে হবে। তো ওইটা আগে আমরা নতুন ডিসপ্লের সঙ্গে অ্যাটাচ করে নিব। অ্যাটাচ করে নেওয়ার পরে এই ডিসপ্লেটা সরাসরি আমরা মোবাইলের সাথে অ্যাটাচ করে দিব। কোনো ধরনের আঠা কোনো কিছু লাগানোর প্রয়োজন নেই, কারণ সবাই জানে যে আইফোনে কিন্তু আঠা ব্যবহার করা হয় না, লক ব্যবহার করে আইফোন প্রতিষ্ঠান, মানে আইফোনের প্রতিষ্ঠাতা যারা আছেন বা আইফোন মেকাররা, তারা কিন্তু লক ব্যবহার করে আপনার ডিসপ্লেটা অ্যাটাচ করে থাকেন। এখানে আঠার ব্যবহার চলে না। তো এখানে হচ্ছে আমরা উপরে যে লজিকটা আছে সেই লজিকটা কিন্তু ফিটিং করে দিয়েছি। এখন আমরা ডিসপ্লেটা লাগাই দেখব যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে কিনা। তো বন্ধুরা, আপনাদের এই ধরনের প্রবলেমের সমাধানের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের শপের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফেজ বিল্ডিং, নীলটুলি, ফরিদপুর। এবং আপনাদের ঠিকানা যদি ফরিদপুরের বাইরে হয়ে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো বন্ধুরা, এখানে দেখতে পারলেন যে আমরা কিন্তু মোবাইলের ডিসপ্লের যে কানেক্টরগুলো আছে এবং ব্যাটারির যে কানেক্টরটা আছে সেটা কিন্তু মাদারবোর্ডের সঙ্গে আমরা লাগিয়ে দিয়েছি। এখন উপরে যে স্টিলের গার্ডটা আছে সেই গার্ডটা দিয়ে আমরা সবগুলো স্ক্রু টাইট করে নিব। বন্ধুরা, আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে আমার মনে হয় এইটাই সব থেকে শর্ট ভিডিও, মানে ডিসপ্লে চেঞ্জ করার এটাই সব থেকে শর্ট ভিডিও। এত দ্রুত একটা ডিসপ্লে আসলে চেঞ্জ করা যায় না। তো আইফোন নিয়ে অনেকের সংশয় থাকে যে এটা খুলবো কি খুলবো না, আমার দ্বারা হবে কি হবে না। তারা কিন্তু এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে আপনার দ্বারা কিন্তু পসিবল। মানে এটা ডিসপ্লে পরিবর্তনের সব থেকে সহজ একটা মানে সাবজেক্ট আইফোন এক্স। তো আইফোন 6 প্লাস, 7 প্লাস, 8 প্লাস এইসবের ডিসপ্লে মোটামুটি একটু কঠিন, কিন্তু আইফোনের ডিসপ্লে কিন্তু তুলনামূলক একদম সহজ। আপনারা দেখতেই পারতেছেন যে 5-6 মিনিটের একটা ভিডিওতে কিন্তু আমি পুরো একটা ডিসপ্লে চেঞ্জ করা কভার করে ফেলেছি।
তো বিগিনার লেভেলে যারা আছেন, যারা আইফোন এক্স ধরতে একটু ভয় পান যে আইফোন বলে কথা কি হবে না হবে, একদমই ভয় পাবেন না, সাহস নিয়ে খুলে ফেলবেন এবং আস্তে আস্তে নিজের অভিজ্ঞতাকে কাজে লেগিয়ে দ্রুত কাজ না করে আস্তে আস্তে করে কাজ করার চেষ্টা করবেন। আশা করি কোনো ধরনের কোনো সমস্যাই হবে না, খুব সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন। তো আপনারা দেখতেই পারতেছেন যে আইফোনের ডিসপ্লে পরিবর্তন করা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এখন দেখাই দিব আপনাদের যে টাচটা সম্পূর্ণ ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো আপনারা দেখতেই পারতেছেন টাচও কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক কাজ করতেছে, কোনো জায়গায় কোনো অসুবিধা নাই, সম্পূর্ণ ঠিকঠাক কাজ করতেছে। তো বন্ধুরা, এই ধরনের নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন অক্টাটেকের সঙ্গেই থাকুন, ভালো থাকুন।